এটা আপনার চান কিনা? কথা বলেন, চান কিনা? যদি চান তাহলে হাতে চিল দিতে হবে। এই যে আমাদের সংবিধান, সংবিধান যখন তখন যে সরকার আসছে পরিবর্তন করতেছে নিজের ইচ্ছা মতো। এই সংবিধানও নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবে না। এইখানে যে বিরোধী দল আছে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। যদি আপনাকে এর সমর্থন করেন তাহলে হাতে সিল দিতে হবে। আপনারা চান যে সংবিধান হুটহাট কেউ পরিবর্তন করবে না, এবং দেশের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে। আপনাদের একটা ভূমিকা থাকবে, সেই গণভোটের আয়োজন আপনারা চান কিনা? যদি চান তো অবশ্যই আপনাকে হাতে চিল দিতে হবে। তাহলে কি হবে, আগামী দিনে যে কেউ এই আমাদের উপরে যে কোনো বিষয় চাপে দিতে পারবে না। কারণ আপনার কি প্রতিনিধি থাকবে একজন, আপনি সরকারি দলে হোক আর বিরোধী দলে থাকুক। কারণ কি, এইখানে বলা হচ্ছে যে আমাদের জাতীয় সংসদ যে নির্বাচিত হবে, এই সংসদে হচ্ছে এখন আমাদের কোনো নাই, কি বলে, কক্ষ নাই। এখানে জুলাই সনদে বলা হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট আমাদের সংসদ থাকবে। সেখানে হচ্ছে যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ থাকবে। নিম্ন কক্ষ থেকে যে কোনো বিষয় সিদ্ধান্ত দিলে তা উচ্চ কক্ষে 100 সদস্য থাকবে। তারা যদি মতামত ব্যক্ত করে তবেই সেটা পাস হবে। কিন্তু নিম্ন কক্ষের বিষয়টা কি, উচ্চ কক্ষে উপস্থাপন করার পরেও তারা যাচাই বাছাই করার পরে আবার নিম্ন কক্ষে প্রেরণ করতে পারবে। কিন্তু চূড়ান্তভাবে এই 100 সদস্য বিশিষ্ট যে আমাদের উচ্চ কক্ষের কথা বলা হচ্ছে, সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে। ব্যক্তিগত মতামত আপনারা বুঝে পড়ে সুন্দরভাবে ভালোভাবে বুঝবেন যে আসলে আমরা কি করতে চাই। আমরা যদি পরিবর্তন চাই তাহলে অবশ্যই আপনারা হা ভোটে আপনারা টিক দিবেন। আর যদি মনে করেন না, সেটা আপনাদের ব্যক্তিগত অধিকার, তাই না? এটা আপনাদের ব্যক্তিগত, আপনাকে কিন্তু চাপাই দিচ্ছে না সরকার। সরকার আপনাদেরকে ভালো কিছু উপস্থাপন করেছেন, সে ভালোটা যদি চান তাহলে হ্যাঁ সরকারের পক্ষ থেকে, আর যদি না চান তাহলে না, কারণ চাবিটা আপনাদের হাতে। এভাবে কিন্তু সুন্দরভাবে এই লিফলেটে কিন্তু লিখিত আছে। এই কারণে আপনারা অবশ্যই বুঝে শুনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, সংসদ নির্বাচন এমপি ভোটের পাশাপাশি আপনারা হানা ভোটটা আপনারা দিয়ে আসবেন। এখানে আসলে উপস্থিতির প্রয়োজন আছে।